নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন দিনের শুরু। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে আমাদের প্রথম দিন বেনারসে। আর এই যে বেশ প্রথমেই বসে গেছে ব্রেকফাস্ট করতে। এখানে গরম গরম বাটোরা ভাজা হচ্ছে, 30 টাকা প্লেট। তার মধ্যে দুটো বাটোরা থাকে। একটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর আরেকটা অর্ডার করা হয়েছে। কেমন লাগছে বন্ধুরা তোমাদের আমাদের ব্লগ? प्याज प्याज हाँ ইডলি খেয়েছি, এনার দোকানে ইডলি খেয়েছি। আমার দোকানে আমরা এখন চা খাবো। আমরাও এসছি চা খেতে। আর ঠিক গেটটার অপোজিট সাইডে যে দোকানটা রয়েছে সেখান থেকে আমরা চা খেতে এসছি। বাহ বাহ বাহ, বাড়িয়া বাড়িয়া, দারুণ চা। আমরা একটা 20 টাকার অর্ডার করেছি আর একটা 15 টাকার অর্ডার করেছি। এইটা হচ্ছে 20 টাকা। ও দুটোই একই করেছো? তাহলে এইটা হচ্ছে 20 টাকার আর এটা হচ্ছে 15 টাকার। 20 रुपया बोले ना भैया? 30 रुपया। 30 अच्छा सॉरी, এটা 30 টাকার আর এটা বোধহয় এটা কত? 15 টাকা। 15, এটা 15। কুল্লার বেলা চায়। হ্যাঁ, কুল্লার বেলা চায়। চলো এবার চাটা খেয়ে নিই, খেয়ে একটু বলে দিই কীরকম হচ্ছে। আমি না ঠিক এনার্জি পাচ্ছি না, বিশ্বাস করো। আমি না খুব একটা এনার্জি পাচ্ছি না, কনফিডেন্স পাচ্ছি না। মানে ভালো করে ঘুম হয়নি তো, দুরাত্রি বলতে পারো, ভালো করে ঘুম হয়নি। আর শরীরটা তো খুব একটা ভালো নয়, জানোই তোমরা সব কিছু। তো আমি না সেই কনফিডেন্সটা পাচ্ছি না, সেজন্য আমার চাটা এখন খুব দরকার। তো চাটা খেয়ে নিয়ে তারপরে একটা মানে জমিয়ে একটা ট্যুর করবো, ওয়াক ট্যুর, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমাদের সাথে হোটেলে, আমরা কোন হোটেলে আছি, রুম কেমন, সেগুলো সব শেয়ার করবো আজকে। হ্যাঁ চলো চাই পিকে দেখো। রেখে ছেলেকে আটকে রেখে তারপরে চা খেতে হচ্ছে, সমস্ত কাজ আর কি। মানে ভীষণ ভয় ভয় করতে হচ্ছে। ও যে এত দূরত্ব, বাইরে না বেরোলে বোঝা যায় না, দুষ্টুমিটা এত বেড়ে যাচ্ছে। तुरंत रास्ते में जा रहे हैं। रास्ते में तो यहाँ पे इतना ट्रैफिक है, छोटा रास्ता है। कैसा बना है? हाँ हाँ, सबसे पुराना शहर में सबसे पुराना चाय, सबसे पुराना ड्रिंक। अब लग रहा है जानते जान आया। এইটার জন্য খুব ওয়েট করছিলাম, মানে কাল থেকেই চা খাওয়া হয়নি, চা আজকে খাচ্ছি। मैं सुना हूँ यहाँ पे लस्सी फेमस है एंड ये पान। সব কিছু তোমাদেরকে দেখাবো। আমাদের ভিডিও যদি তোমরা দেখতে থাকো, তোমরা যদি ভাবো যে ট্যুর করবে, তাহলে সমস্ত কিছু তোমরা আমাদের ভিডিও থেকে ইনফরমেশন পেয়ে যাবে। তার কারণ কেন বলছি আমি, তোমরা আরও অনেক ট্রাভেল চ্যানেল দেখো, আমাদেরটা ট্রাভেল চ্যানেল নয়, আমাদেরটা ব্লগিং চ্যানেল। কিন্তু কি বলতো, আমরা না কিছু লুকাই না, আমরা সবটা একদম সত্যি সত্যি দেখিয়ে দিই। আমরা নিজেরাও যেটা ফেস করি সেটাও দেখাই, আর ওই সুন্দর জিনিসগুলোই শুধু দেখাই আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে দিই, সেটা কিন্তু করি না। সেই জন্য বলছি, আমাদের ভিডিও দেখলে তোমরা পুরো আইডিয়া পেয়ে যাবে যে কোথায় কি সমস্যা হতে পারে আর কি করলে কি ভালো হবে। তো সেই কারণে বলছি যে আমাদের ভিডিও দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। আর ওদিকে আর যাচ্ছি না, এটাই বলি যে এই বেনারসের প্রথম সকাল খুব ভালো লাগছে। এই চা দিয়ে শুরু হলো বলতে পারো। এর আগে ব্রেকফাস্ট করেছি, ছোলা বাটোরা খেয়েছি আর তারপরে চাটা খাচ্ছি। এটাই হচ্ছে
আজকের এই ননি 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 এদিকে বাপরে মহাদেব সমান গাড়ি যাচ্ছে দেখেছো ওখানে ঢুকিয়ে দিয়ে এটা টেনে রাখো मैंने सुबह 7 बजे आया था यहाँ पे रूम्स वगैरह देखने यहाँ पे 80 घाट देख के गया यहाँ पे योगा चल रहा था एंड इसी चाय दुकान में बहुत लोग चाय पी रहे थे बहुत लोग तो मैंने इसलिए सोचा चलो चाय अच्छा बना रहा होगा करके यहाँ पे लेके आया अच्छा ही बनाया वही बोला ना जान पे जाना है एनर्जेटिक चाय जाना है अभी फूड में क्या मोटर वाली है चलो इसको पकड़ो लेके जाओ हम आ गए हैं 80 घाट उसको बौबा देखने का पड़ी हुई है घर के सामने इतना सारा बौबा है ये देखो देखो सुंदर सुंदर है এগুলো ধুনি না अरे आरती का ये है आरती हाँ धुनी ওই তো অপূর্ব ये इतना भारी होता है यार হ্যাঁ আমরা ওই ওশি ঘাটে এসেছি জানো তো ওখানে এসেছি ওখানে একটু গঙ্গা ঘাটে একদম ঘুরছি খুব ভালো লাগছে আজকে এই মুহূর্তে আমাদের প্ল্যান হচ্ছে একটু রিল্যাক্সে থাকবো বেশি মানে অ্যাক্টিভিটি করব না কারণ আমরা একটু টায়ার্ড তো সেজন্য আমরা একটু মানে অ্যাক্টিভিটি কম করব জাস্ট এখানকার পরিবেশটাকে আর কি বাট এখানকার ফ্রিকোয়েন্সিটাকে আর কি সোভ করছি তো সেই কারণে এই জায়গাটা একটু দেখার চেষ্টা করছি জানো তো বন্ধুরা আমি এর আগে 3 বার এসেছি আর উমেশ আর আমার ছেলেটার হচ্ছে ফার্স্ট টাইম তো বিয়ের পর থেকেই উমেশ আমাকে অনেকবার করে বলছে যে চলো 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 কিন্তু আমরা সেভাবে আর ম্যানেজ করে উঠতে পারছিলাম না টাইমটা তো ভগবান আর কি ওই যে বলে না ভগবান না টানালে হয় না সেটাই আর কি তো টানালো আর সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই বলতে পারো আমরা এখানে চলে এসেছি মানে সেরকম আগে থেকে কিছুই প্ল্যান নেই হঠাৎ করেই ঠিক করলো যে যাবো যেহেতু আমাকে ওই ডাক্তারে বলেছে তো যে একটু রেস্টে থাকতে তো এখন ঘুরতে যাওয়া ছাড়া আর রেস্টে থাকার সেরকম কোনো অপশন আমরা পেলাম না তো একটু মাইন্ড রিল্যাক্স করতে হবে একটু ফিজিক্যালি রিল্যাক্স হতে হবে সেই কারণে আমরা ঘুরতে চলে এসেছি আর এটা অনেক দিনের প্ল্যান ছিল তো সেটাও এক্সিকিউট করার ছিল আর এই গঙ্গার ধারে চলে এসেছি এখানে তো খুব হাই ফ্রিকোয়েন্সি আর জায়গাটা হচ্ছে বেনারস মানে আমাদের স্বয়ম্ভু এখানে আছেন এইটা হচ্ছে নবদুর্গা মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি দেখো এখানে এখন আর ভেতরে যাব না পরে যাব স্নান টান করে আমরা যাব আমরা এখন ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি ঘাট মানে ওই গঙ্গা জলের কাছাকাছি ওই দিকটা যেতে পারছি না ভয়ে ছেলে রয়েছে তো কোথায় কি করবে না করবে দেখছো তো কেমন দুষ্টুমি করছে এই জন্য একটু দূরে দূরে রয়েছি বাট এখন বেলা 11টা বাজছে আর আমরা ওশিঘাটের মধ্যেই রয়েছি এখানেই ঘুরছি আমরা এখানকার এনার্জিটাকে আর কি ফিল করার চেষ্টা করছি না না এখন আমরা বোটে চাপবো না আমি বোটে চাপার জন্য মানে জিজ্ঞাসা করছে আমরা হোটেলের দিকে চলে যাব হোটেলে আমাদের বলেছে 11টার মধ্যে রুম দেবে অ্যাকচুয়ালি রুম একটা দিয়েছে কিন্তু সেই রুমটা আমাদের খুব একটা পছন্দ হয়নি কারণ ছোট বাচ্চা হিসেবে আমাদের মনে হচ্ছে যে ওটা চেঞ্জ করা দরকার সেজন্য আরেকটা রুম ওরা দেবে বলেছে বাট বলেছে যে 11টার সময় এখানে চেক আউট আছে বুঝেছো তো ওই রুমটা চেক আউট হয়ে যাওয়ার পরে ক্লিন করে আমাদেরকে দেবে তো আমরা সেই কারণে লাগেজ টাগেজ রেখে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে চলে এসেছি ব্রেকফাস্ট করলাম চা খেলাম এই ঘাটের মধ্যেই ঘুরছি কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো আমাদের ছেলে একা একা পুরো এই ফাঁকা জায়গা পেয়েছে এর মধ্যেই দেখো কিরকম করে ঘুরে বেড়াচ্ছে একা चले ही जा रहा है अकेले ही चले जा रहा है कहीं पे चले जा रहा है पता नहीं
ज़्यादा साहस दिखाने जा रहा है। दारा एक डायग्राम दा ফার্স্ট মামা দাদা এখানে আর তুমি ওদিকে কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো বাবা? দেখেছো সারাক্ষণ ধরে শুধু ছেলেকে সামলাতেই চলে যাচ্ছে। ভিডিও আর কি করব বলো? হ্যাঁ ভিডিও কি করব তোমরাই বলো আমার। এত দুষ্টুমি করে? হ্যাঁ বাবারে দুষ্টুমি হয়ে গেল। দুষ্টুমি আমার ননি দুষ্টুমি করছে। কই কই চলো একদম পুরনো রাস্তা দিয়ে আমরা হাঁটছি। পুরনো রাস্তা দিয়ে এইদিকে হচ্ছে পুলিশ চৌকি। গঙ্গার ঘাট থেকে পুলিশ চৌকির সামনে দিয়ে এলাম। এদিকে একটা খুব বড় পুরনো বাড়ি রয়েছে আর এটা হচ্ছে একটা রাস্তা। রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব পুরনো রাস্তা। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। एकदम पुराना वाराणसी। देखो ये सब कंस्ट्रक्शन इस तरफ आओ बाबू। मेन रोड वो है वो जो सामने दिख रहा है वही? ठीक है थैंक यू। हो गया स्कूल? जल्दी छोड़ दिया तो आज। আমরা এখন টোটো করে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের প্রায় হাফ কিলোমিটার আগে আমাদের এই টোটো ছেড়ে দেবে। আমাদের 20 রুপিস পার হেড করে নিচ্ছে। এটা রানিং টোটো ছিল সেই জন্য এতটা, আর এমনি রিজার্ভ করে গেলে 100 রুপিস বলছে। তো এখন আমরা যাচ্ছি। আমরা লাঞ্চ করিনি, আমরা একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো স্নান করে নিয়েছি, তারপর রেডি হয়ে এখন মন্দিরে যাচ্ছি। আজকে আমাদের প্রথম দিন আর এখন বিকাল 4:30 বাজছে। আমরা কিন্তু লাঞ্চ টাঞ্চ কিচ্ছু করিনি, শুধু ব্রেকফাস্টই করেছিলাম, কারণ আমাদের একটু ইচ্ছে আছে যে আগে ঠাকুর দর্শন করব তারপরে হেভি কিছু খাবো। আরও একটা কথা শুনেছি ওখানে নাকি ভোগ পাওয়া যায়, তো সেটাও একবার দেখবো যে ঠাকুর দর্শন করে যদি ভোগ খাওয়া যায়। দেখতে পাচ্ছ তো তোমরা ওয়াইড রেঞ্জে দেখো ভালো জিনিস রয়েছে। আমরা শুনেছি মন্দিরের মধ্যে সব জায়গায় বোধহয় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ঠিক কতটা নিয়ে যাওয়া যাবে সেটাও জানি না আমরা, তো দেখা যাক। হ্যাঁ ঠিক কতটা নিয়ে যাওয়া যাবে সেটাও আমরা জানি না, তো দেখা যাক কীরকম পরিস্থিতি হয়, তোমাদেরকে সবটাই জানাবো। বন্ধুরা রাত্রি 9:10 বাজছে, আমরা রুমে চলে এসেছি। অ্যাকচুয়ালি পূজা দিয়ে বেরোতে আমাদের প্রচুর লেট হয়ে গেছে, এত লম্বা লাইন ছিল যে চিন্তা করা যায় না। আমরা 8:45টার সময় মন্দির থেকে বেরোতে পেরেছি দর্শন করে। তারপরে তারপরে অন্নপূর্ণা মন্দিরে গিয়েছিলাম। সেখানে দর্শন হওয়ার পর সেখানে আমরা একটুখানি ভোগ গ্রহণ করলাম, ওটা ফ্রি অফ কস্ট ছিল। আমরা যখন খেলাম তখন প্রায় 8টা বাজে, তো তখন ইডলি সাম্বার বড়া ছিল আর চাটনি ছিল, সেটাই আমরা একটু ভোগ গ্রহণ করেছি। কারণ আমরা তো দুপুরে আর কিছু খাইনি, ভেবেছিলাম ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে, ওখানেই ভোগ গ্রহণ করব। তো আজকে ভগবানের যেটা ইচ্ছে ছিল তাই হলো, অনেক লেট হয়ে গেছে। তো তারপরে আমরা অনেকটা হেঁটে এলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, না টোটো না অটো, কিছুই পাচ্ছিলাম না। তারপরে পাওয়ার পরে আমরা এখানে এসে চলে এসেছি। এখন রাত্রি 9:15 বাজছে, আমরা ভীষণ টায়ার্ড। তাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। একটুও যদি ইনফরমেটিভ লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।